আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। এটা মডার্ন সিএসএস এসেনশিয়াল ট্রেনিং সিরিজ একটা প্লেলিস্ট। আপনি হয়তো বলবেন যে ভাই আপনার চ্যানেলে তো অলরেডি সিএসএস এর উপর একটা প্লেলিস্ট আছে, তাহলে কেন আপনি আরেকটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছেন? আসলে সেই প্লেলিস্টটা আমি প্রায় 3 বছর আগে বানিয়েছিলাম এবং এখন আমার কাছে মনে হচ্ছে যে সেই টপিকগুলোই আমি আপনাকে আরো সুন্দরভাবে বোঝাতে পারবো। আপনাদের কারো কারো মনে হতে পারে সিএসএস এর নতুন কিছু এসছে নাকি। হ্যাঁ, নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু টেকনোলজিস তো এসেছে অবশ্যই, কিন্তু তারপরেও আমি চাই যে আমার যে সিএসএস কোর্সটা আছে এটাকে আরেকটু সুন্দর করে আরেকটু অপটিমাইজড করে আপনাদেরকে দিতে, যাতে করে আপনারা যারা নতুন করে সিএসএস শিখছেন তাদের জন্য যাতে কোর্সটা হেল্পফুল হয়। এই কারণেই মূলত আজকের এই নতুন প্লেলিস্টটা আমি শুরু করতে চাচ্ছি এবং আজকে একই সাথে আপনি 2টা ভিডিও পাবেন, এরপর আপনি প্রতিদিন একটা করে ভিডিও পাবেন। আপনারা অনেকেই আছেন যারা মনে করেন যে আমার যদি সোর্স কোড থাকলো তাহলে খুব ভালো হতো। তো আমি হচ্ছে যে গিটহাবে আপনাদের জন্য একটা সোর্স কোড তৈরি করে রেখেছি। ডেফিনেটলি আপনারা যখন এই প্লেলিস্টটা পাবেন তখন সব কিছু এখানে খুব সুন্দর করে অর্গানাইজডভাবে থাকবে। তবে আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি যদি সিএসএস শিখতে চান তাহলে কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন, কারণ কনসেপ্ট আপনি যদি বোঝেন তাহলে আপনি কোড কিন্তু আপনার মতো করে আপনি লিখতেই পারবেন। তাই আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব কনসেপ্ট বুঝুন। তারপরেও মাঝে মাঝে হয়তো এমন হবে যে কোনো একটা স্পেসিফিক জায়গাতে আপনার কোডটা দেখলে একটু ভালো হতো, তো সেই ক্ষেত্রে আমি এই কোর্সে বা এই প্লেলিস্টে সব কিছু খুব সুন্দর করে অর্গানাইজ করে আপনাদেরকে দিব, যাতে কখনো আপনার যদি কোনো ভিডিওর কোনো একটা টপিক বুঝতে সমস্যা হয় আপনি জাস্ট ভিডিওর ডেসক্রিপশনে গেলেই এই লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা আপনি আমার গিটহাবে গেলেও এই লিঙ্কটা পাবেন। তো সেখান থেকে আপনি কিন্তু সুন্দর করে সেই কোডটা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনি যদি আমার গিটহাব প্রোফাইল পর্যন্ত আসেন তাহলে রিকমেন্ড করব গিটহাবে একটা ফলো দিয়ে রাখতে এবং এই রিপোজিটরিটাকে একটা স্টার দিয়ে রাখতে, এবং আমি দেখতে চাই যে এই রিপোজিটরিতে আসলে কতজন স্টার দিয়েছেন। তো এই হচ্ছে মূল ব্যাপার। তো চলেন আমরা হচ্ছে যে মূল কোর্সে ড্রাইভ করি। মূল কোর্স হচ্ছে, আপনি হয়তো বলবেন ভাই সিএসএস কি? সিএসএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা স্টাইলিং ল্যাঙ্গুয়েজ বা ক্যাসকেডিং স্টাইল শিট বলা হয় এটাকে। তো এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে হচ্ছে যে আমরা যে HTML এর ট্যাগগুলো ব্যবহার করি আমাদের ওয়েবসাইটে, সেই ট্যাগগুলোকে স্টাইল করার জন্য আমাদের মূলত সিএসএস ব্যবহার করতে হয়। মানে সিএসএস দিয়ে আমরা ওয়েবসাইটে স্টাইলিং এর কাজগুলো করি। তাই আপনি যদি সিএসএস শিখতে চান আপনার অবশ্যই HTML এর উপরে একটা ভালো ধারণা থাকতে হবে, এবং অলরেডি আমার চ্যানেলে HTML এর উপর একটা প্লেলিস্ট আছে এবং HTML এর উপর একটা ক্র্যাশ কোর্স আছে, মানে এক ভিডিওতে HTML, যেটা প্রায় 2 ঘন্টারও বেশি কিছুটা সময়। তো আমি আপনাকে রিকমেন্ড করবো, আপনার যদি HTML জানা না থাকে হাইলি রিকমেন্ড করবো আগে আপনি HTML শিখে নিন, এবং আপনি যদি আমার জাস্ট ক্র্যাশ কোর্সটা দেখেন এক ভিডিওতে HTML, লিঙ্ক অবশ্যই আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট সেই একটা ভিডিও দেখলেই আমি আশা করব যে আপনার HTML এর উপরে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে এবং এরপরেই আপনি সিএসএস শেখার জন্য রেডি হয়ে যাবেন। আপনি যদি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, সিএসএস হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্কিল, কারণ হচ্ছে সিএসএস এ আপনি যত ভালো, আপনি যে কোনো ওয়েবসাইটকে তত সুন্দর করে তৈরি করতে পারবেন। এরপরের স্টেপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এবং আমার প্ল্যান হচ্ছে, আমার চ্যানেলে মাত্র 18টা ভিডিও আছে জাভাস্ক্রিপ্টে, 18 বা 20টা। আমি চাই নতুন করে জাভাস্ক্রিপ্ট শেখাতে, মডার্ন জাভাস্ক্রিপ্ট, এবং সেখানে হচ্ছে যে একদম প্রত্যেকটা জিনিস একদম খুব ডিটেইলে আপনাদেরকে শেখাবো খুব মডার্ন ওয়েতে, যাতে করে আপনি যদি নতুন হন জাভাস্ক্রিপ্টে আপনি যাতে জাভাস্ক্রিপ্টটাও খুব ভালো করে শিখতে পারেন। তো জাভাস্ক্রিপ্টের কোর্সটা সিএসএস কোর্স শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যাবে। তো আপনি যদি সেটার ব্যাপারে ইন্টারেস্টেড হন বা আগ্রহী হন সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। তো এই হচ্ছে মূলত ব্যাপার। সিএসএসটা দিয়ে আমরা সাধারণত ওয়েবসাইটের স্টাইলিংগুলো করি। সিএসএস শেখার জন্য আপনার পূর্বে HTML এর স্কিলটা থাকবে। এই 2টা জিনিস যদি আপনি রেডি করেন তাহলে আশা করা যায় যে আপনি মোটামুটি রেডি, এবং সিএসএস ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারি ফর যে কোনো ডিভাইস, সেটা হতে পারে ডেস্কটপ, ল্যাপটপ বা যে কোনো কিছু। তো এখন আমরা হচ্ছে এখানে আমাদের যে প্রজেক্টে আমরা কাজ করব সেটা আমরা একটু রেডি করে ফেলি। তো আমরা প্রথমে এই যে নাম সিএসএস কোর্স, এই নামে আমরা হচ্ছে যে একটা ফোল্ডার তৈরি করব। তো আপনি যে কোনো নামে ফোল্ডার তৈরি করতে পারেন, শেখার পারপাসে এটা কোনো সমস্যা না। তো আমরা হচ্ছে এখানে একটা ফোল্ডার তৈরি করব, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমরা এটার নাম দিব সিএসএস কোর্স। তারপর এই যে সিএসএস কোর্স আছে এটাকে আমরা এখন ওপেন করব হচ্ছে আমাদের VS কোড দিয়ে। তো এই ফোল্ডারটাকে এখন আমরা হচ্ছে VS কোড দিয়ে ওপেন করে নিই। তো VS কোড দিয়ে ওপেন করে নিলে দেখেন এটা একটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক ফোল্ডার, এবং এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা প্রথম থেকে একটা একটা করে কাজ করব। তো এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি যেটার নাম হচ্ছে 00, তারপরে আবার একটা 0 দিই, ডট দিয়ে, এরপরে আমরা এখন বলতে পারি, বা 00 দিয়ে আমরা এখন বলতে পারি যে CSS, বা এখানে একটা আন্ডারস্কোর দিতে পারি। আচ্ছা, আন্ডারস্কোর। এরপরে আমরা এখন এখানে বলবো যে এটাতে আমরা পরের ভিডিওতে আমরা আসলে কি করব। তো আমরা পরের ভিডিওতে শিখবো হচ্ছে CSS সিনট্যাক্স, তাহলে আমরা এখানে লিখবো সিনট্যাক্স। তারপর এই CSS ফোল্ডারের ভেতরে আমার লাগবে হচ্ছে একটা index.html ফাইল, এবং যে ফাইলের মধ্যে আমাদের একটা বয়লার প্লেট থাকবে, এবং এখানে এসে আমরা একটা লিঙ্ক করব হচ্ছে CSS ফাইল। তো আমরা এখানে লিঙ্ক CSS দিয়ে দিব, আর এই যে style.css নামে আমরা যে আমাদের যে ফাইলটা আছে
আমরা কি করব, সিম্পলি এখানে যে style.css নামে আমরা আরেকটা ফাইল তৈরি করে নেব, কন্ট্রোল সি করে এখানে এসে আমরা একটা ফাইল তৈরি করব যেটার নাম হবে style.css। এবং আমাদের এই যে index.html ফাইল আছে এটাকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করব, কারণ হচ্ছে আমি আশা করি আপনারা এই ব্যাপারগুলো জানেন যে আপনি যখন HTML শিখেছেন সেখানেও আমি এই ব্যাপারটা বলেছি যে কিভাবে আপনি লাইভ সার্ভার ব্যবহার করবেন। লাইভ সার্ভার হচ্ছে একটা এক্সটেনশন, VS কোডের এক্সটেনশন। আপনি যদি সেই এক্সটেনশনটা আপনার প্রজেক্টে ব্যবহার করেন, এই যে দেখেন লাইভ সার্ভার, এই এক্সটেনশনটা ব্যবহার করলে আমরা যখন কোনো কিছু লিখবো একদম লাইভ আপনি তার আউটপুটটা দেখতে পারবেন। এই জন্য হচ্ছে যে আমাদের লাইভ সার্ভারটা ব্যবহার করতে হয়। তো আমরা এখানে সিএসএসটা ব্যবহার করব হচ্ছে এক্সটার্নাল ওয়ে। আপনি জানেন আমি আমার HTML ভিডিওতেও বলেছি যে সিএসএস আমরা আমাদের প্রজেক্টে তিনভাবে ব্যবহার করতে পারি, ইন্টারনাল ওয়ে, ইনলাইন ওয়ে এবং এক্সটার্নাল ওয়ে। আমরা আমাদের প্রজেক্টে সিএসএস শেখার জন্য আপাতত এক্সটার্নাল ওয়েতে ব্যবহার করব এবং পরে আমি আপনাকে আবার প্রত্যেকটা জিনিস ডিটেইলে বলবো যে কোনটা আপনি কেন ব্যবহার করবেন এবং কোথায় ব্যবহার করবেন। আপাতত জাস্ট এতটুকু মনে রাখেন। দেখেন আমরা এখানে জাস্ট HTML এর একটা বয়লার প্লেট নিলাম এবং VS কোডের শর্টকাটের উপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি রিকমেন্ড করবো আপনি দেখে নেবেন, তাহলে আপনি অনেক জিনিসপত্র সেখান থেকে শিখতে পারবেন। তো আমি এখানে জাস্ট একটা HTML বয়লার প্লেট নিয়েছি এবং এর মধ্যে আমি একটা style.css নামে CSS ফাইল লিঙ্ক করেছি এবং সেই CSS ফাইলটা এখানে ব্ল্যাঙ্ক আকারে আছে। তারপর এখান থেকে এখন আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে আপনি দেখবেন যে আমাদের এই পেজটা একটা ব্ল্যাঙ্ক আকারে ওপেন উইথ লাইভ সার্ভার হয়ে যাবে। তারপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ফাইলটাকে আমরা ছোট করে রাখবো এক সাইডে এভাবে, এবং আমাদের যে কোড এডিটর আছে এই কোড এডিটরটাকে আমরা রাখবো হচ্ছে এই সাইডে, যাতে করে আমরা যখনই কোনো কিছু আউটপুট লিখবো সেটা যাতে সাথে সাথে এখান থেকে আপনি দেখতে পান। আচ্ছা, এখন ধরেন আমরা এখানে একটা টেক্সট টেস্টিং পারপাসে এখানে আমরা একটা H1 নিলাম, নিয়ে লিখলাম হ্যালো। লিখে আমি যদি এটাকে এখন সেভ করি সাথে সাথে আপনি দেখেন এখানে হ্যালো চলে আসছে। হ্যাঁ, তো এই যে ফিচার বা এই সুবিধাটার জন্যই আসলে আমরা লাইভ সার্ভার এক্সটেনশনটাকে এখানে আমরা ব্যবহার করছি। তো এটা হচ্ছে আমাদের আজকের ইন্ট্রোডাকশন। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে CSS সিনট্যাক্স শিখবো। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।